অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ সচরাচর মেলে না বাংলাদেশের। 2015 সালের বিশ্বকাপের পর আর খেলা হয়নি জাতীয় দলের। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশ খেলেছে মাত্র 8 ম্যাচ। অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজও শেষবার হয়েছে 17 বছর আগে। বাংলাদেশের চেয়ে একদমই ভিন্ন কন্ডিশনে ক্রিকেটারদের খেলার সুযোগ মেলে তাই কালে ভদ্রেই। তবে জাতীয় দল না হলেও টানা 2 বছর অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা। গত বছর টপ এন্ড টি20 ক্রিকেট টুর্নামেন্টে রানার আপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। এবার 7 দলের এই টুর্নামেন্টে নূর হাসানের নেতৃত্বে খেলতে যাচ্ছে এ দল। 2 ধাপে কাল ও পরশু দেশ ছাড়ার কথা দলের। তার আগেই আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল, যেহেতু অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ মেলে না, এটা নিশ্চয়ই শেখার একটি বড় মঞ্চ। সোহান বললেন, সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি20টাই ঘুরছে। 4 দিনের দল তো এখনো যায়নি। যারাই খেলবেন, এটা তাদের জন্য বড় সুযোগ। কিন্তু সোহান ছিলেন একটু ভিন্ন মেজাজে। সোজাসাপটা জানিয়ে দিলেন, শেখার প্রক্রিয়া আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখবো, এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট সবার লক্ষ্যই ট্রফি জেতা। অর্থাৎ শেখা খেলায় না গিয়ে সোহান মনোযোগ দিচ্ছেন জেতার খেলায়। এ সফরে শুধু টি20 নয়, আছে একটি 4 দিনের ম্যাচও। কারণ আগামী বছর অস্ট্রেলিয়ায় 2টি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। 28 আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই 4 দিনের ম্যাচটি। তাই স্কোয়াডে রাখা হয়েছে টেস্ট দলের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের। মিজানুর রাশিক, কালের কণ্ঠ।